আজকের দিনটা শুরু প্রচণ্ড ল্যাদখোর একটা মোড নিয়ে। এটা আমার ব্যালকনির বাইরেটা, এটা দেখতে আমার খুব ভালো লাগে সকাল সকাল উঠে। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ব্যাঙ্গালোরে থাকি। আমি প্রফেশনাল একজন কাউন্সিলর কাম কনসালটেন্ট। এটা আমার শিফট করা নতুন বাড়ি, যেটা একেবারেই গোছানো না। কোনো রকমে যতটুকু সেট আপ করা কাজের মাঝখানে সম্ভব হয়েছে ততটুকু করা। আপনারা আমার বেডরুমে ঢুকলেই বুঝতে পারবেন কীরকম একটা ডিজাস্টার আমার জন্য ওয়েট করছে। যাই হোক, এই দিনটা ছুটি নিয়েছিলাম, মানে কাজে একটু প্রেশার কম ছিল, তাই কাজকর্ম কিছু করিনি, বাট বাইরে করিনি, ঘরে করেছি। একটা জিনিস মানবেন, আমরা যারা বহু বছর আগে বাইরে শিফট হয়েছি তাদের কাছে এই শ্বশুরবাড়ি কনসেপ্টটা অনেক আগেই চলে এসছে। যাই হোক, শুভ শুক্রবার, হ্যাপি ফ্রাইডে। আর এই হ্যাপি ফ্রাইডেতে আমার হ্যাপিনেস, এই যে ঘরের অস্বাভাবিক পরিস্থিতি, আমি বোধহয় গত 4-5 মাসের সময় পাইনি এগুলোকে অর্গানাইজ করার। সমস্ত জিনিস অর্গানাইজ করতে গিয়ে দেখলাম খুব পছন্দসই দু একটা জিনিস আমার ভেঙে গেছে, কারণ জিনিসপত্রগুলো এমন ক্লাস্টার হয়েছিল। তো এখানে আমার সঙ্গী যিনি, উনি অনেক চেষ্টা করলেন আর কি, যিনি আমার সঙ্গে থাকেন, যে জিনিসগুলোকে এই জটাল প্যাঁচালো জায়গার থেকে বের করে যাতে অব্যাহত মানে অক্ষত হিসাবে বের করা যায়, সেটা করতে গিয়েও দু একটা জিনিসের মানে কি বলবো গেছে। তবে এই সমস্ত কিছুর মাঝখানে আজকে আমি একটু ইনফরমেশন দিতে চাই। এটা গোছানোর পরের জায়গা। যাই হোক, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিং আ কাউন্সিলর, গতকাল এক স্টুডেন্টের সাথে কথা হয়, যেটাতে জানতে পারি ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটি এখনও অবধি ততটা বদলায়নি যা আমাদের ছোটোবেলায় ছিল। প্লিজ কাইন্ডলি নিট অ্যাসপিরেন্টের যদি কোনো গার্জিয়ান থাকেন বা নিট অ্যাসপিরেন্ট যদি থাকো, তারা প্লিজ নিজেদেরকে প্রেশারাইজ করা বন্ধ করো। নাথিং ইজ ইন ইয়োর হ্যান্ড রাইট নাও। অলরেডি প্রচুর রকমের গণ্ডগোল ঘটে গেছে। যাই হোক, এটা নিয়ে কোনো একদিন ডিটেলে ভিডিও করব। আপাতত সেদিনকের কাজকর্ম করার পরে নিচের থেকেই মাংস আনা হয়েছে। এটা আমাদের সোসাইটির জিম, তো প্রতিদিনই জিমে যাওয়া হয়। তো এদিন জিমে যেতে আমার একটু লেট হয়ে গিয়েছিল। তো আপনাদের যেটা শো করলাম সেটা হচ্ছে শুধুমাত্র ট্রেডমিল ওয়ার্ক, বাকি এক্সারসাইজ শো করে বোর করে কোনো লাভ নেই। তো এই ট্রেডমিল ওয়ার্ক করতে করতে আমার ওপরে, মানে আমার ঘরে আর কি 16th ফ্লোরে মাংস ম্যারিনেট হচ্ছিল। তো এসেই আমি মাংস বসিয়ে দিই। যদি এই মাংসটা রেসিপি লাগে, এটা খুব শর্টকাট, ওয়ান পট, একবারে মেখে একবারে বসিয়ে দেবেন, দারুণ ডেলিশিয়াস লাল লাল মাংসের কষা রেডি হয়ে যাবে। যদিও বা এটা চিকেন, দেখে ভাববেন না প্রচুর তেল দিয়েছি, মেনলি দই দিয়ে। যাই হোক, আজকের জন্য এইটুকুই, টাটা।